ও চাচা, আসসালামু আলাইকুম। নির্বাচন চলে আইছে তো, তাই আপনার বাড়ি যাচ্ছিলাম। কেন নির্বাচন না আসলে বুঝি আসা যায় না? আসা যায়। আমি কিন্তু এবার নির্বাচনে ছাগল মার্কায় দাঁড়াইছি, ভোট কিন্তু আমারই দিয়েন। না না বাপু, আমার ভোটটা তো তোমার দিতে পারবো না নে। কে চাচা, পারবেন না কে? কারণটা হচ্ছে আমি একজনের কথা দিয়ে ফেলাইছি, আমার ভোটটা আমি তারাই দেবো। তাছাড়া সে আমার 500 টাকা দিয়ে গেছে। এই চাচারে 1000 টাকা দে। চাচা 1000 টাকা রাখেন, ভোটটা আমারই দিয়েন। চাচা এটা কি হলো? এই তো ভাইস্তে, আমার ভোটটা 1000 টাকা বেঁচে দিলাম, কেমন হলো? চাচা আপনি যে আপনার মূল্যবান ভোটটা মাত্র 1000 টাকায় বেচে দিলেন, ও যে 5টা বছর কিভাবে লুইটে পুইটে খাবে আপনি কি একবার চিন্তা করে দিয়েছেন? আপনি তো কিছুই জানেন না। আমি বলতেছি এই 1000 টাকা যে দিছে আপনার, এই টাকা ওঠানোর জন্য ওরা করবে কি সরকারি অনুদান, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, তারপর হচ্ছে কম্বল, তারপর হচ্ছে 30 কেজি চাল, 10 কেজি চাল, এই যত প্রকার অনুদান আছে, এমনকি রাস্তার যে সমস্ত কাজ আছে, এই কাজের টাকা ওরা মেরে খাবে, আপনারা কিছুই দেবে না। আপনি এই টাকা নিয়ে কত বড় অপরাধ করছেন জানেন? শোনেন কাকা, আপনার একটা কথা বলি, আমাকে এই দেশ পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেরা যদি পরিবর্তন না হয় তাহলে আমাকে এই বাংলাদেশ কোনোদিনও পরিবর্তন হবে না। এই তোর বাড়ি ভোট কয়টা তাই ক? আমার বাড়ি 10টা ভোট আছে, তা আপনি এটা মনে করেন না আমারে টাকা দিলি? উনি 10,000 টাকা আছে, এই মার্কাটা কয়ে দে। ছাগল মার্কা। আসলে চাচা হয়েছে কি, ক্ষমতায় যে নেতাই আসুক সবাই একটু অর্ধেক লুটে পুটে খাবে, তা আমরা একটু অর্ধেক খালি সমস্যা কি? ভুল করলাম বস। কি হলো বস? কি বল?